আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব বাংলাদেশ এবং ভারতের যে দীর্ঘ সীমান্ত রয়েছে সেই সীমান্তে এখন রক্ষা করার জন্য ভারত সেখানে সাপ এবং কুমিরের যে পাহারা বসাবে এরকম খবরাখবর বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় চাউর হয়েছে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এর সাথে অন্যান্য বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের বিষয়গুলো থাকবে এবং সাম্প্রতিক সময়ে আমরা জানি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি খলিলুর রহমান তিনি এই ভারত সফরে যাবেন। আমরা এই বিষয়গুলো আলোচনা করব, সেখানে কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন বাংলাদেশ এবং ভারতের ভিতরে দীর্ঘ সীমান্ত রয়েছে। বাংলাদেশের প্রায় ৩ দিকে ভারত অবস্থিত। এখন বাংলাদেশের ভিতর থেকে কেউ যদি বের হতে চায় বা অবৈধভাবে পারাপার হতে চায় বা চোরাচালানের সবচেয়ে ভালো রুটটা হচ্ছে ভারত। সুতরাং সেই রুট বন্ধ করার জন্য ভারত তার যথাযথ চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন সময় আমরা দেখেছি এবং এই লক্ষ্যে ভারত অনেক সময়ই দেখা যাচ্ছে গুলি বিনিময় করে বা গুলির ব্যবহার করে, এটা আমরা দেখেছি। এখন সেই গুলিতে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের অনেক বাংলাদেশি নিহত হয়, এরকম খবরাখবর পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। এখন সেই বিষয়টা রোধ করার জন্য বা সেই বিষয়টা থেকে এখানে মুক্ত করার জন্য ভারত এবং বাংলাদেশ উভয়ভাবেই চেষ্টা করতেছে, কিন্তু আসলে ওটা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারে না। যদিও গেল ১ বছর থেকে সামথিং সময়ের জন্য এই বিষয়টা একটু কমছে হালকা, যে নিহতের খবরাখবরটা এটা আমরা জানি। এখন এই যে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে এই বিষয়টা বন্ধ হচ্ছে না, কেননা বাংলাদেশ থেকে অনেক অপরাধী তারা অপরাধ করে ভারতে পালিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, যার সর্বশেষ উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল তিনি যেভাবে ভারতে পালিয়ে গেছেন, ভারতে তিনি গ্রেপ্তার হয়েছেন, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান তিনি সাম্প্রতিক সময়ে ভারতে যাবেন। ভারতে গিয়ে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, বিশেষ করে পানি চুক্তির বিষয়ে। এখন সেই আলোচনার পূর্ব মুহূর্তে সেখানে কয়েকজন যেই আপনার নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন লোক সেখানে গ্রেপ্তার হয়েছেন। এখন সেই যেই নিষিদ্ধ সংগঠন বা সন্ত্রাসী সংগঠনের সেই লোকগুলা তাদেরকে ৭ জন লোক এখন তাদেরকে গ্রেপ্তার হয়েছে। এখন এই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদেরকে আসলে যেই স্বরাষ্ট্রমন্ত্রীর যে পানি চুক্তির আলোচনা বা অন্যান্য যে এই আনরুটিন আলোচনা, সেই আলোচনার পাশাপাশি এই ব্যক্তিদের বিষয়ে হয়তো আলোচনা হবে, যেখানে হয়তো আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি হয়তো বিব্রত বোধ করতে পারেন, এরকমটা মনে হয়। এখন আমাদের মূল আলোচনা যেটা, যে বাংলাদেশ থেকে যে অপরাধীরা তারা অপরাধ করে ভারতে পালিয়ে যায়, এরকম খবরাখবর আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে অমুকে অপরাধ করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। হ্যাঁ, এরকম খবর আমরা দেখি। এখন সেই বিষয়টা রোধ করার জন্য এই ভারতের যে বিএসএফ রয়েছে তারা বাংলাদেশের বিজিবি তারা উভয় দেশের সীমান্ত রক্ষা করে, কিন্তু অনেক সময় এই সীমান্ত রক্ষাকারী বাহিনীর তাদের চোখ ফাঁকি দিয়েও অনেক সময় এই অপরাধীরা অন্য দেশে চলে যায়। এখন সেই অপরাধীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এখন বর্তমানে বাংলাদেশ ভারতের পক্ষ থেকে ভারতের বিএসএফের পক্ষ থেকে বা বিএসএফের যে বৈঠক, রুটিন বৈঠক, সেই বৈঠকে একটা বিষয় জানানো হয়েছে, তারা এই সীমান্ত অঞ্চলে সাপ এবং কুমিরের পাহারা বসাবে, এরকমটা বলা হয়েছে। আসলে এটা কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে হয়তো প্রশ্ন রয়েছে, সেটা নিয়ে অনেক আলোচনা বিতর্ক থাকতে পারে, কিন্তু এরকমটা যদি হয় তাহলে আসলে এটা ভয়াবহ একটা মানবিক বিপর্যয়ের মতো হবে আমার কাছে মনে হয়। কেননা এই অঞ্চলে যদি এরকম সাপ কুমিরের পাহারা এই সীমান্তে বসানো হয় তাহলে বাংলাদেশ থেকে কেউ মানে কোনো ব্যক্তি যদি অবৈধভাবে এরকম যেতে চায় ভারতে, সেই ক্ষেত্রে তারা বড় ধরনের আপনার কি বলে যে বিপর্যয়ের বা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে, এমনকি জীবন নাশেরও হুমকি থাকবে বলে আমার কাছে মনে হয়। এখন এই বিষয়টা কতটা আন্তর্জাতিক আইনসম্মত সেই বিষয়টাও কিন্তু বিবেচনা করা উচিত, যদি সেটা করা হয়। এটা কিন্তু সেখানে সাধারণ আলোচনা, এটা কিন্তু যেন করে ফেলবে বাস্তবায়িত হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না। আবার এটা প্রক্রিয়াটা কী হবে, কীভাবে অবমুক্ত থাকবে, আসলে এগুলো তো যেন সাধারণভাবে যেন ছেড়ে দিলে তো আর এরকম হবে না। তাহলে তো এগুলো আসলে প্রাকৃতিক যেই নিয়ম রয়েছে সেই নিয়মে এরা বংশবৃদ্ধি করবে, বংশবৃদ্ধি করে সাপের প্রকোপ বা কুমিরের প্রকোপ বৃদ্ধি পাবে, এরকমটা হলে তো আসলে বিপর্যয় হবে। সুতরাং এটার কোন প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়ার বিষয়টা হয়তো জাতিকে জানালে বা ক্লিয়ার করলে সেটা হয়তো আমরা ভালো করে জানতে পারবো। কিন্তু
এরকম কোনো দেশে আছে কিনা আমার জানা নাই, কিন্তু বাংলাদেশ এবং ভারতের সীমান্তে এরকমটা হবে বা যদি হয়, এটা আসলে মারাত্মক বা নেতিবাচক একটা ধারণা বা ফলাফল বয়ে নিয়ে আসবে বলে আমার কাছে মনে হয়। সুতরাং এই বিষয়গুলা রোধ করে বা এই বিষয়গুলা চিন্তা বাদ দিয়ে বিভিন্ন বা বিকল্প বিষয়ে চিন্তা করা উচিত বলে আমার কাছে মনে হয়। সেখানে হোক বিএসএফের বা বিজিবির যে টহলদারি সেটা বাড়াক, সেখানে তাদের যেই জিরো টলারেন্স নীতি, যে কেউ এখান থেকে পারাপার হতে পারবে না সেই নীতিতে তারা এগোক। হুম, এখানে গুলি বন্ধ হোক এবং এই যে সাপ কুমিরের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে ফিরে আসবে বলে এটা আমরা আশা করতে পারি বা আশা করি। এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান তিনি ভারতে যাবেন। সেখানে গিয়ে ভারতে বিভিন্ন এজেন্ট বিষয়ে বিশেষ করে পানি চুক্তির বিষয়ে আলোচনা করবেন। যেই পানি চুক্তির মেয়াদ সাম্প্রতিক সময়ে শেষ হয়েছে, এখন সেখানে আলোচনা করে তিনি সেখানে কতটা সফল হবেন সেই বিষয়টাও দেখতে হবে। এখন সেখানে আমাদের পানির যে ন্যায্য হিসাব, সেই ন্যায্য হিসাবটা যদি নিয়ে আসতে পারেন, তাহলে তিনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিশ্ব খেলোয়াড়ের একজন সদস্য হিসেবে আমরা তাকে নিব বা মেনে নিতে পারবো আর কি। এখন সে খলিলুর রহমান আসলে তিনি সেটা পারবেন কিনা। খলিলুর রহমান এখানে ভারতের যে বিভিন্ন মিডিয়া যে বিষয়টা আলোচনা করতেছে যে আগামী বছরে মানে 27-28 বছরের জন্য না, হ্যাঁ, যেন জাতিসংঘের আপনার যেই আপনার জাতিসংঘের যেই পরিষদ রয়েছে, সেই পরিষদে সেখানে বাংলাদেশ নাকি একজন সদস্য, বাংলাদেশ একজন যে আপনার মেম্বার হতে চাচ্ছে। সেই মেম্বার বলতে বাংলাদেশ ওই 2 বছরের জন্য একটা চেয়ারম্যান নির্বাচিত হয়, তো সেই চেয়ারম্যান হতে চাচ্ছে। সেখানে এই যে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের সমর্থন চাইবে, এইটি অনেকে ধারণা করছেন। এখন কোনটা সঠিক আসলে, বাংলাদেশ কি জাতিসংঘের সেই সদস্য পদ বা জাতিসংঘের সেই পরিষদের সদস্য বা চেয়ারম্যান হতে পারবে কিনা, সেটি এখন সরি সেটা এখন দেখব যে কোন কোন দেশ সেখানে বাংলাদেশকে সমর্থন দেয়। কেননা আপনারা জানেন ক্রিকেট বিষয়ে যে আমরা একটা দেখলাম ভোটাভুটি, যখন ভারতের মাটিতে খেলতে যাবে কিনা আইসিসির সেই ভোটাভুটিতে আমরা দেখলাম যে শুধুমাত্র পাকিস্তান ছাড়া কোনো একটা দেশ বাংলাদেশকে সমর্থন দেয়নি। এখন জাতিসংঘের সেই বিষয়টাতে আসলে কোন কোন দেশ আমাদেরকে সমর্থন দেবে সেটা এখন দেখার বিষয়তে। ভালো থাকবেন সবাই, দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের যদি আপনারা ফলো করতেন তাহলে ইউটিউব এবং ফেসবুকে সম্প্রচারের কথা আমি ইনস্টাগ্রাম টিকটকে নিতে সময় দেখতে পারেন। আল্লাহ হাফেজ।